আমরা জানি জীবন মানেই জল, আবার অনেক সময় জলে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই কথাটা হয়তো সবার কেমন লাগবে আমি জানি না, তবে বিশেষ করে যাদের বাড়িতে 1 থেকে 12 বছরের বাচ্চা আছে, তারা দয়া করে ভিডিওটা যদি আপনার সামনে পড়ে একটু শুনে যাবেন। গত পরশুদিন আমাদের এখানে 6 বছরের একটা বাচ্চা চোখের আড়ালে পুকুরে নেমে স্নান করতে ডুবে মারা গেছে। কথাটা অনেক কষ্টের। ওর কিন্তু যাওয়ার সময় হয়নি। সৃষ্টিকর্তা কখনোই চায় না অকাল মৃত্যু। একটা বাবা মা যেরকম তার সন্তানদের আগলে রাখে, আমরা সৃষ্টিকর্তার সন্তান, উনিও চায় আমাদের আগলে রাখতে। এতে ওনার কোনো স্বার্থ নেই। কিছু কিছু মৃত্যু আছে যেটা আমরা ইচ্ছে করলে আটকাতে পারি। সব মৃত্যু ভগবান নির্ধারিত হয় না, কিছু মৃত্যু মানুষ নিজে ডেকে আনে। এটা আমি বিশ্বাস করি, তা প্রমাণ করে দিতে পারবো। বাচ্চাটার হয়তো অনেক আয়ু ছিল, যেটা শুধু কিছু মানুষের অবজ্ঞার কারণে সে চলে গেল। এখন প্রশ্ন হতে পারে যে বাচ্চা মা কখনোই চায় না বাবা মা তার সন্তানের মৃত্যু। অবশ্যই চায় না, সরাসরি চায় না, কিন্তু তাদের বোকামি, তাদের উদাসীনতা, তাদের ব্যস্ততা অনেক সময় বাচ্চাদের এবং কোনো বাচ্চাকে বিপদে ফেলায়। আমরা শুধু নিজেদের দোষটাকে ঢেকে অন্যের ঘাড়ে দোষ দিতে অনেকটা ব্যস্ত হয়ে পড়ি। নিজেরা নিজেদের ভুল শোধরাতে একদমই চাই না। কথাগুলো সত্যি, কিন্তু খারাপ লাগলেও ভেবে দেখবেন। বাচ্চাটা আজকে পৃথিবীতে নেই। ওর মা, ওর বাবা যতটা কষ্ট পাচ্ছে, আমাদের কষ্ট তো আমরা ভুলে যাব, কিন্তু সারা জীবন ওরা ভুলবে না। কিন্তু যদি ওরা একটু সচেতন হতো যে আমার বাচ্চাটা কোথায়, ওর কোন কোন বিষয়ে বিপদ হতে পারে, সেগুলো থেকে যদি একটু অ্যালার্ট হতো, তাহলে হয়তো বিপদ কেটে যেতে পারত। বারবার দোষারোপ করা হচ্ছে, ভগবান তুমি এটা কী করলে, মা তুমি কেন আমার সন্তানকে কেড়ে নিলে? তুমি তো মা, তুমি কি পারো তোমার সন্তানকে কষ্ট দিতে? তাহলে যে পৃথিবীর মা, সে কী করে পারবে কষ্ট দিতে? কিন্তু তুমি যখন কাজে ব্যস্ত ছিলে, তোমার ছেলেটা চোখের আড়ালে চলে গেল, তুমি একবারও অ্যালার্ট হলে না। তাহলে দোষটা কি তোমার নয় মা? তোমার অবহেলা না? হয়তো তুমি আজকে হারিয়ে ফেলেছো, তুমি উপলব্ধি করতে পারছো, কিন্তু যে মায়েরা অনেক বেশি ব্যস্ত থাকে, দয়া করে তারা এই ভিডিওটা যদি দেখবেন, একটু সচেতন হবেন। আপনার বাড়িতে যদি 1 থেকে 1.5 বছরের কোনো বাচ্চা থাকে, দয়া করে বাথরুমে এরকম বড় বালতিতে জল রাখবেন না, যেটাতে ও পড়ে যেয়ে উঠতে না পারে। কোনো চৌবাচ্চাতে না, কোনো চান করার বড় জায়গাতে না। সব বিপদ থেকে আপনারাই বাঁচাতে পারেন আপনাদের সন্তানকে। মা অনেক কষ্ট করে হতে হয়। শুধু সন্তান পৃথিবীতে আনলে হয় না, তাকে সব বিষয় রক্ষা করতে হয়। অনেক বড় দায়িত্ব, অনেক বড় একটা উপাধি। শুধু মা কোনো শব্দ না, মা একটা যোগ্যতা। সবাই ভালো থাকবেন, নিজেদের সন্তানদের সুস্থ রাখবেন।